সচিবালয়ে সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বুধবার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। ৭ সচিবের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের সভা শেষে এই সিদ্ধান্ত জানায় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম। আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে পরীক্ষা দিয়েছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল 10:30টার দিকে সচিবালয়ের নিজ দপ্তর ছেড়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় জারি হওয়া অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে এটি বাতিলের দাবিতে স্লোগান দেন তারা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানায় বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। অবিলম্বে এই আইন বাতিলের পাশাপাশি আওয়ামী লীগের সুবিধাভোগী যেসব কর্মকর্তা এখনও সচিবালয়ে কর্মরত আছেন তাদেরকে প্রত্যাহারেরও দাবি জানানো হয়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো আইন বাতিলের জন্য যে আন্দোলন করছে, আমরা ঐক্য ফোরামের পক্ষ থেকে এটা সমর্থন জানিয়েছি। যে সমস্ত কর্মকর্তারা এই তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনও প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নাই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্যে নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ, মিছিল এবং জমায়েতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সচিবালয়ে মঙ্গলবার দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া দুপুর 1:15টার পর সচিবালয়ে প্রবেশের অনুমতি পান সাংবাদিকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।